আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, সকাল থেকে আজকে অনেক বৃষ্টি হয়ে গেল, আর দেখুন এখন রোদ উঠছে একটু। রোদের জন্য এই দেখুন প্রতিটা দিন বৃষ্টি, বৃষ্টির কারণে কিছু কাজ করা যাচ্ছে না, হবেই হবে এত বৃষ্টি। ঈদের কাজ করব, কাম করব, কোনো কিছু করার নেই। ঈদ কালকে যে কি হবে, বৃষ্টি হবে নাকি? হতেও পারে বৃষ্টি। কালকে তাহলে গরুর জবাহ করবে কিভাবে? দোকানে বাড়ির সামনে আছে সবাই। তুমি দোকানে থাকো, আমি গেলাম। আচ্ছা, কি রান্না করব? অনেক কাজ কাম, আর চুলাটা তো একটু ভিজে শেষ, কাগজটা উড়ে চলে গেছিলো, যাই দেখতে পারিনি। চুলাটাকে ভিজে গেছে, সেটা তাতে নিয়ে এখন রান্না করতে হবে। আর কি রান্না করব আপনারা আমাদের সাথে থাকুন। এই যে আমার বাজার যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। কালকে দোকানটা সাজাতে হবে। হ্যাঁ, আর প্রচুর কাজ। তবু একটা কিছু রান্না করে আপনাদের দেখাবো। রান্না করতে হবে, হ্যাঁ, রান্না বাড়ি অনেক। গরুটা দেখাবো। আর তো যে আকাশে অবস্থা দেখুন, আবার মেঘলা। রামেশ্বর চলে গেল, তাহলে রান্না করে যাই। রান্না করে গিয়ে কি রান্না করব আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। যাচ্ছে বাজারে, যাচ্ছে এখন আম্মা। বাজার করে এই দোকানে ঢুকলাম। ছোট্ট একটু দোকান আমাদের, যে পান সাজিয়ে নিচ্ছে। বাজার করতে করতে পান খাওয়ার ইচ্ছা হলে বাড়ি যে দোকান থেকে পান নিচ্ছে সাজে, নিজের দোকানে সেখানে খাবে বাজার করতে করতে। তো বন্ধুরা, চলুন রান্নাঘরে যাওয়া যাক। দেখি, চুলাটা অনেক কষ্ট করে ধরাতে হবে, আজকে পুরাটাই ভিজে গেছে চুলা। কি রান্না করবো আপনি আমাদের সাথে থাকুন, চলুন রান্নাঘরে। রান্নাঘরে চলে আসলাম। দেখুন আজকেও সকাল থেকে কি বৃষ্টি হওয়াটা হয়েছে দেখুন। চুলা পাট আর দেখুন কি হয়েছে, চুলাটা গোটাই ভিজে গেছে। দেখুন সব জায়গায় পানি। এই মাত্র বৃষ্টিটা ছাড়লো, আবার একটু রোদও উঠছে। দেখুন সারা উঠান জুড়ে পানি আর পানি। সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে দেখুন। এই যে চুলাটাও ভিজে গেছে দেখুন, এই কাঁচা চুলার গা গোটাই ভিজে গেছে। জাল ধরে দিছি, এখনো চুলা তাতেই নি। দেখুন প্রতিদিন বৃষ্টি। দিলাম সরিষার তেল, বাড়ির খাঁটি সরিষার তেল, ভাঙে নিয়ে আসছি সরিষা। বন্ধুরা, মাছগুলা এখন লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হবে। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন মাখিয়ে নিব। মেখে নেওয়া হয়ে গেল, এখন দিয়ে দেওয়া হবে। কালকে ঈদুল ফিতর, না ঈদুল আজহা। হ্যাঁ, কালকেই ঈদুল আজহা, আর আজকে থেকেই সবাই বোম ফাটাফাটি করতেছে। হ্যাঁ, বিশ্বাসই হচ্ছে না কালকেই ঈদুল ফিতর, মানে ঈদুল আজহা আমি বলতেই পারছি না, ঈদুল ফিতর হয়ে গেছে। এবার মাছগুলো আমরা দিয়ে দিব।
দেখলাম এক পিঠে হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দিলাম। না তুলে নিব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। দুইটা তেজপাতা দিলাম মাছ ভাজার তেলে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, স্বাদ মতো জিরা ঝাল দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষে নেব। বন্ধুরা দেখুন কাঁচা কলা, আলু, পটল দিয়ে আজকে রান্না করব। হ্যাঁ দেখুন বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছাড়া দিচ্ছে দেখুন। এখন কাঁচা কলা, আলু, পটলটা দিয়ে দেব। তাতে কষে নিলাম দেখুন। এখন আমি আবার পানি দিয়ে কষে নিব দেখুন। কি জোরে ফটকা ফুটলো। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এত সুন্দর কালার দেখলেই মন ভরে যাবে। এখন আমি ঢাকে দিলাম কষে নেওয়ার জন্য। ঢাকনাটা খুললাম, এখনো কষা হয়নি, পানি দিলাম শুকিয়ে গেলে তারপরে ঝোল দিব। পানি আবার ঢাকা দিলাম, ঢাকনাটা খুললাম, কষাটা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। আমি ঢাকা দিলাম, বরফটা উঠে গেলে মাছটা দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। আজকে খুব কাজে সবাই ব্যস্ত। রামিসা ভিডিও করে, আমি কই ভিডিও করলাম, তুমি তো ক্যামেরা ধরে আসো। আমি ধরে নাই, এটা বসাবো। রামিসা ভূত ধরে আসে। আবার একটু ঢাকা দিব, 2 মিনিট পর আবার নামিয়ে নিব, তরকারিটা তখন হয়ে যাবে। বন্ধুরা ঢাকনাটা খুলে নিলাম, আমার তরকারিটা হয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নিব এটা। কালারটা দেখুন শুধু,
বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আজকের রান্নাটা রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে জানাই অগ্রিম, মানে কালকেই তো ঈদ আর অগ্রিম থাকতেছে না, তার মানে ঈদ মোবারক সবাইকে। আর কালকে যদি ঈদের ব্লগটা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঈদের ব্লগটা কি আপনাদের লাগবে নাকি লাগবে না। সব কিছুই ইনশাআল্লাহ আপলোড করব। আল্লাহ হাফেজ।